অনলাইনে বসে মাত্র কয়েক মিনিটে হাজার হাজার টাকা আয় করা সম্ভব? অথবা কেউ যদি বলে ফরেক্স ট্রেডিং করে আমি প্রতিদিন টাকা কামাই করছি, তখন কি আপনার মনে প্রশ্ন জাগে না, এটা আসলে বৈধ নাকি এতে কোনো লুকোনো ঝুঁকি আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে এই ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম? আজ আমরা এমন এক জটিল, বিতর্কিত আর রহস্যে ঘেরা বিষয়ের গভীরে ঢুকব, যেখানে অর্থনীতি, ধর্ম, বাস্তবতা আর মানুষের লোভ সবকিছু একসাথে জড়িয়ে আছে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে শুধু একটা উত্তরই পাবেন না, বরং বুঝতে পারবেন কেন এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। ফরেক্স ট্রেডিং শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে, যার অর্থ হল এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা। ধরুন আপনি বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনলেন, পরে ডলারের দাম বাড়লে আবার বিক্রি করে লাভ করলেন। এই পুরো প্রক্রিয়াটাই হল ফরেক্স ট্রেডিং। এটি কোনো নতুন বিষয় নয়, বরং শত শত বছর ধরে মানুষ মুদ্রা বিনিময় করে আসছে। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন এটি অনলাইনে খুব সহজ হয়ে গেছে। আগে যেখানে বড় ব্যাংক, সরকার বা বড় কোম্পানিগুলো এই কাজ করত, এখন সাধারণ মানুষও মোবাইল বা কম্পিউটার দিয়ে এই মার্কেটে অংশ নিতে পারছে। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন, ইসলামে কি এই ধরনের ব্যবসা বৈধ? ইসলামের মূল নীতিতে ব্যবসা হালাল, কিন্তু শর্ত হল সেখানে সুদ থাকবে না, প্রতারণা থাকবে না, আর অতিরিক্ত অনিশ্চয়তা বা জুয়া জাতীয় কিছু থাকবে না। এখন আমরা যদি ফরেক্স ট্রেডিংকে এই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বিষয়টি একটু জটিল হয়ে যায়। প্রথমে আসি সুদের বিষয়। অনেক ফরেক্স ব্রোকার লিভারেজ দেয়, মানে আপনি আপনার টাকার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে ট্রেড করতে পারেন। উদাহরণ হিসেবে, আপনার কাছে যদি $100 থাকে, ব্রোকার আপনাকে $1000 দিয়ে ট্রেড করার সুযোগ দেয়। কিন্তু এই অতিরিক্ত টাকার পেছনে প্রায় সুদ বা সোয়াপ চার্জ থাকে, বিশেষ করে যদি আপনি ট্রেডটি একদিনের বেশি সময় ধরে রাখেন। ইসলামে সুদ সম্পূর্ণ হারাম, তাই যদি কোনো ফরেক্স ট্রেডিংয়ে সুদ যুক্ত থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে হারাম বলে গণ্য হবে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, যাকে বলা হয় ইসলামিক অ্যাকাউন্ট বা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট। কিছু ব্রোকার দাবি করে তারা সুদ ছাড়াই ট্রেড করার সুযোগ দেয়, কিন্তু এখানেও প্রশ্ন ওঠে, তারা সত্যিই সুদ নেয় না, নাকি অন্য কোনো চার্জের মাধ্যমে সেই টাকা আদায় করে? অনেক ইসলামিক স্কলার মনে করেন, যদি সুদের কোনো উপাদান না থাকে, তাহলে ফরেক্স ট্রেডিং কিছু শর্তে হালাল হতে পারে, কিন্তু সবাই এই মতের সাথে একমত নন। এবার আসি ঘরার বা অনিশ্চয়তার বিষয়ে। ইসলামে এমন কোনো লেনদেন বৈধ নয় যেখানে অতিরিক্ত অনিশ্চয়তা থাকে। ফরেক্স মার্কেট খুবই অস্থির, এখানে মুহূর্তের মধ্যে দাম ওঠানামা করে। অনেক সময় মানুষ আন্দাজে ট্রেড করে, যা অনেকটা জুয়া খেলার মতো হয়ে যায়। আপনি যদি শুধুমাত্র অনুমান করে ট্রেড করেন, কোনো জ্ঞান বা বিশ্লেষণ ছাড়া, তাহলে সেটা জুয়ার মতো আচরণ, যা ইসলামে হারাম। তবে যদি কেউ গভীরভাবে মার্কেট বিশ্লেষণ করে, অর্থনীতি বোঝে এবং পরিকল্পনা অনুযায়ী ট্রেড করে, তাহলে সেটা কিছুটা বৈধ ব্যবসার মতো হতে পারে। এখানে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। একদিকে অন্ধভাবে টাকা লাগানো, আরেকদিকে জ্ঞান আর বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্পট ট্রেডিং বনাম ফিউচার ট্রেডিং। ইসলামে মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে শর্ত হল লেনদেনটি তাৎক্ষণিক হতে হবে, অর্থাৎ এক হাতে দেওয়া অন্য হাতে নেওয়া। কিন্তু ফরেক্সে অনেক সময় ভবিষ্যতের দামের উপর ভিত্তি করে ট্রেড করা হয়, যা ইসলামের এই শর্তের সাথে সাংঘর্ষিক হতে পারে। তাই অনেক আলেম মনে করেন এই ধরনের ট্রেড হারাম। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি ফরেক্স পুরোপুরি হারাম? আসলে বিষয়টা এতটা সাদা কালো নয়। কিছু ইসলামিক স্কলার বলেন, যদি সুদ না থাকে, যদি তাৎক্ষণিক লেনদেন হয় এবং যদি জুয়া বা অতিরিক্ত ঝুঁকি না থাকে, তাহলে ফরেক্স ট্রেডিং হালাল হতে পারে। অন্যদিকে অনেক আলেম একে পুরোপুরি হারাম বলে ঘোষণা করেছেন, কারণ এতে বাস্তবিকভাবে এই শর্তগুলো মেনে চলা কঠিন। এখানে আরেকটি বাস্তবতা হল, অনেক মানুষ ফরেক্সকে দ্রুত ধনী হওয়ার উপায় হিসেবে দেখে। তারা লোভে পড়ে বড় বড় ঝুঁকি নেয় এবং শেষ পর্যন্ত সব হারায়। ইসলামে লোভকে নিরুৎসাহিত করা হয়েছে এবং স্থিতিশীল, ন্যায়সঙ্গত উপায়ে আয় করার উপর জোর দেওয়া হয়েছে। তাই যদি কেউ শুধুমাত্র দ্রুত টাকা কামানোর উদ্দেশ্যে ফরেক্সে আসে, তাহলে সেটা ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন ফরেক্স ট্রেডিং আসলে একটা টুল, একটা মাধ্যম। এটি নিজে ভালো বা খারাপ নয়, বরং আপনি কিভাবে এটি ব্যবহার করছেন সেটাই মূল বিষয়।
আপনি যদি নিয়ম মেনে, জ্ঞান নিয়ে এবং ইসলামের সীমার মধ্যে থেকে ট্রেড করেন, তাহলে কিছু আলেমের মতে এটি বৈধ হতে পারে, কিন্তু যদি এতে সুদ, প্রতারণা বা জুয়ার উপাদান থাকে, তাহলে এটি হারাম হয়ে যায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজে সচেতন হন, জ্ঞান অর্জন করুন এবং প্রয়োজনে কোনো যোগ্য ইসলামিক স্কলারের পরামর্শ নিন, কারণ ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং তা হালকাভাবে নেওয়া উচিত নয়। তাহলে এখন প্রশ্নটা আবার আপনার কাছে ফিরে আসে, আপনি কি ফরেক্স ট্রেডিংকে শুধু লাভের চোখে দেখবেন, নাকি নৈতিকতা আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিচার করবেন? জীবনে সফল হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সফলতা যদি সঠিক পথে না আসে, তাহলে সেটা কখনোই সত্যিকারের শান্তি দিতে পারে না। মনে রাখবেন, অর্থের চেয়ে বড় হল আপনার বিশ্বাস, আপনার নীতি আর আপনার আত্মার শান্তি। আজকের এই আলোচনা হয়তো আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, হয়তো কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, আবার হয়তো নতুন কিছু প্রশ্নও তৈরি করেছে। আর ঠিক এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার সঠিক পথ খুঁজে পাবার চাবিকাঠি।